এই মুহূর্তে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন পাসপোর্ট অফিসের উপপরিচালক আবু নোমান মোহাম্মদ জাকির হোসেন। সরাসরি চলে যাব আলোচনায়। পাসপোর্ট অফিসের কথা উঠলেই কিন্তু প্রথমে যে কথাটি ওঠে সেটি হচ্ছে ভোগান্তির আরেক নাম। আসলে পাসপোর্ট অফিসে কেন এত বেশি ভোগান্তি হচ্ছে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক আবু নোমান মোহাম্মদ জাকির হোসেন। আমরা তার কাছ থেকে জানতে চাইব যে আসলে এই যে গ্রাহকদের যে ভোগান্তি হচ্ছে সেটি কমিয়ে আনার জন্য আসলে আপনারা কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন। খুবই যুগোপযোগী এবং বর্তমান সময়ের যে প্রাসঙ্গিক এই বিষয়ে আপনি আমাকে কোশ্চেন করেছেন জন্য আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ত্যাগ এবং বাংলাদেশে পুনঃপ্রবেশের যে মৌলিক অধিকার, এই অধিকার বাস্তবায়নের জন্য পাসপোর্ট অধিদপ্তর কাজ করে যাচ্ছে। আমাদের বাংলাদেশের 64 জেলার মধ্যে এই রাজশাহী এবং রাজশাহীতে প্রায় 8টি জেলা, আর 62টি জেলায় আমার শুধু একটি করে অফিস আছে, আর বাকি 2টি জেলায় আমার একের অধিক অফিস, ঢাকা এবং চট্টগ্রামে একের অধিক অফিস আছে। এই অফিসগুলো দিয়ে আমার মতো সেবাগুলো প্রদান করে থাকি। আর এই রাজশাহীতে প্রায় 27 লক্ষ লোকের জনবল আছে, তাদের সেবা দেওয়ার জন্য আমাদের এখানে একটি অফিস আছে। এই অফিসের স্বল্পতা এবং এই জনবল স্বল্পতা দিয়ে আমরা সেবাগুলো চালিয়ে যাচ্ছি এতদিন ধরে। তবে জনগণের যে সেবা দাতাদের আমাদের অফিসের স্বল্পতা একটু কমে গিয়েছে। এখন আগের চেয়ে জনবল সংকটের কারণে কিছুটা বেগ পেতে হচ্ছিল, বাট এখন অনেকটা ওভারকাম করেছি আমরা। এখন সেবাগুলো ভালো যাচ্ছে, সেবা এখন আগের যথেষ্ট ভালো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দেখবেন আপনি এই 24 সালে প্রায় $27 বিলিয়ন আমাদের এখানে রেমিটেন্স এসেছে। 23 সালের চেয়ে প্রায় 22% বেশি আমাদের সেবা বেড়েছে দেখেই কিন্তু মানুষের পাসপোর্ট এখন বেশি করছে আগের চেয়ে। তারপরে তো অভিযোগের শেষ নাই গ্রাহকদের, কেন এমন অবস্থা? এই কথা আমি অস্বীকার করবো না যে পাসপোর্ট অফিস কেন্দ্রিক কিছু দালাল চক্র আছে বাইরে, কিন্তু অফিস কম্পাউন্ডের ভিতরে কোনো ধরনের দালালের কোথাও নাই। বাট পাসপোর্ট আবেদনপত্র ফিল আপের জন্য মানুষ কিছু অপরিচিত ব্যক্তির সহায়তা নেয়। তো আমরা আসলে কখনোই আমরা এনকারেজ করি না মানুষকে যে আপনারা অপরিচিত ব্যক্তির সহায়তা নেন, এই ধরনের কোনো আমরা চাইও না। এবং আমরা চাই এই ধরনের ইভেন আমাদের প্রতিটা অফিসেই এখন মোবাইল কোর্টের মাধ্যমে, জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে এই ধরনের দালালদের নির্মূলের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজশাহী অফিসে আমি যোগদান করেছি, যোগদান করেছি। যোগদান করার পর আমি প্রতিটা অফিসে আমি চিঠি দিয়েছি যে আমি বিভিন্ন অফিসে ভিজিট করব। এবং এই ক্ষেত্রে আমাদের ডিজি স্যারের কথা না বলেই না, ডিজি স্যার তার শত ব্যস্ততার মাঝেও গত 2 বছরে আমাদের প্রায় প্রতিটা অফিসে উনি গিয়েছেন। প্রতিটা অফিসেই আমাদের বিভিন্ন কর্মকর্তাদের বসেছেন, কর্মচারীদের নিয়ে বসেছেন, তাদেরকে বিভিন্ন ধরনের কাউন্সেলিং করেছেন কীভাবে আপনারা সেবাটা আরও ভালোভাবে করবেন, কীভাবে দালালকে নির্মূল করবেন। এই ব্যাপারে উনি সরাসরি আমাদেরকে গাইডলাইন দিয়েছেন এবং আল্লাহর রহমতে ওনার তত্ত্বাবধানে আমরা অনেকটুকু ওভারকাম করেছি। আমরা যেদিন প্রতিবেদন করতে আসি সেদিনও কিন্তু আমরা রাজশাহী পাসপোর্ট অফিসের ভেতরে বেশ কয়েকজন দালালের আমরা দেখেছি উপস্থিতি, এবং তারা কিন্তু বিভিন্নভাবে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে পাসপোর্ট করে দেয় আর কি। তো এ ধরনের অভিযোগের ক্ষেত্রে আমরা অনেকটা অভিযোগ যেটি পাই যে অনেক ক্ষেত্রে আপনাদের মধ্যেও অনেক কর্মকর্তা আছে, তাদের সাথে সুসম্পর্ক রেখে যোগসাযোগ রেখে সেগুলো করে থাকে। আপনারা এগুলো অ্যাড্রেস করছেন কিনা, সেগুলোর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিচ্ছেন কিনা? আচ্ছা, আসলে দালালদের সাথে আমাদের অফিসে কারো যোগাযোগ কখনো থাকে না। কারণ হচ্ছে একজন আবেদনকারী, আমার সবসময় যেটা বলি যে প্রতিটা ইউনিয়নে, প্রতিটা উপজেলায় আপনার দেখবেন বিভিন্ন প্রাইমারি স্কুল আছে। আমরা আবেদনকারীদেরকে বলি আপনাদের পরিচিত ব্যক্তিদের মাধ্যমেই আবেদনপত্রগুলো ফিল আপ করে আমাদের এখানে আসেন, কোনো অপরিচিত ব্যক্তির মাধ্যমে যেন ফিল আপ না করেন। এই ব্যাপারে আমরা তাদের পরামর্শ দিয়ে থাকি। কারণ অপরিচিত ব্যক্তির মাধ্যমে যদি কোনো ফর্ম ফিল আপ করে তার সহায়তা নেয়, তাদের একটা প্রতারণার শিকার হওয়ার সুযোগ থাকে। আর পাসপোর্ট অফিসে আসলে দালাল নাই, কিন্তু পাসপোর্ট অফিসের বাইরে যদি থেকে থাকে এবং পাসপোর্ট অফিসের কথা বলে যদি কেউ সহায়তা নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে জেলা প্রশাসন আছে এবং তাদেরকে আমরা চিঠিও দিয়েছি। তাদের মাধ্যমে আমার দালাল নির্মূলের জন্য এবং তারা মাঝে মাঝে যে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জন্য আমরা তাদের অনুরোধ জানিয়েছি। ধন্যবাদ। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন জাকির ভাই, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য জানানো কমিয়ে গ্রাহক সেবার মান বৃদ্ধি করা যায়, সেই জন্য পাসপোর্ট অফিসের যারা দায়িত্বশীল কর্মকর্তারা আছে তারা কাজ করে যাচ্ছেন। এভাবেই আসলে আরও সেবাটাকে সামনে নিয়ে যেতে চান, এমনটাই আসলে তারা বলছিলেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে সহকর্মী সাইফুর রহমান রকি এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি।